সব চাইনিজ সিনথেটিক সুতো যখন পরে থাকে তখন প্রচুর পশু পাখি, মানে বিশেষ করে পাখিদের ক্ষেত্রে প্রচুরটা যদি কারোর কোনো জায়গায় লাগে সঙ্গে সঙ্গে ছিঁড়ে চলে যাচ্ছে। 399 যে প্যাকেজটা দিয়েছি এটার মেইন রিজন তো গাইস, আজকে আমরা এসে গেছি রাজুদার কাছে। তো রাজুদার কাছে আসার মেন কারণ হচ্ছে যে আমরা ইউটিউবে দেখেছি রাজুদার ভিডিও, গুগলে অনেক রিভিউ দেখেছি। সেখানে দেখেছি চাইনিজ মাঞ্জা সম্পর্কে রাজুদা অনেক তথ্য দিয়েছে, যে চাইনিজ মাঞ্জা ইউজ না করা, সেটাকে ব্যবহার না করে কটন সুতো ইউজ করা। তো সেটাই আজকের বিস্তারিত আমরা রাজুদার কাছে জানবো, যে জিনিসটা কি। প্রথমে সেই সব জানার আগে আমরা আগে জেনে নেব যে রাজুদার এই যে এত বছরের যে দোকান বা এত বছরের যে আহ, ব্যবসা, সেটা কিভাবে স্থাপিত হলো। নমস্কার সুরজিৎ। অ্যাকচুয়ালি হচ্ছে সুরজিৎকে ধন্যবাদ জানাই যে কিছু ভিডিও দেখেছে এবং ভিডিও দেখে ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং সেই জন্য ও এসেছে। এবং আমি আমার দর্শককেও অভিনন্দন জানাই, তারাও দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে এবং দু হাত তুলে আশীর্বাদ দেওয়ার দরুন আজকে অনেক অনেক জায়গায় আমার যে মেসেজটা সেই মেসেজটা পৌঁছাতে পারছি। এই মেসেজটা যে শুধু আমার মাধ্যম দিয়ে যাচ্ছে তা না, আমি একটা মিডিয়ার মাধ্যম দিয়ে আমি হয়তো বা একটা প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে হয়তো এই মেসেজটা পাঠাতে পারছি। এরকম প্রচুর মানুষ আছে যে মেসেজটা প্রত্যেকের কাছে পাঠাতে চাইছে কিন্তু সেরকম প্ল্যাটফর্ম পাচ্ছে না বলে আজকে পাঠাতে পারছে না। আর আমি আমার সম্পর্কে একটু বলি। আজকে আমাদের যে এই প্রতিষ্ঠান রাজু কাইট শপ বা রাজু ভ্যারাইটি স্টোর্স প্রায় ৪৫ বছরের উপরে এই সার্ভিসটা প্রদান করছে এবং এই কাইটিংয়ের ব্যাপারে মানুষকে পরিষেবা দিতে পারছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাবা আগে এই প্রতিষ্ঠানটি চালাতো, উনি আজকে মারা যাওয়ার পরই আজকে আমি ওনার দায়িত্বটা আমি নিচ্ছি এবং চালিয়ে যাচ্ছি। এবং সুরজিৎ যেটা বলল যে চাইনিজ মাঞ্জা নিয়ে যে বলা, যেমন হচ্ছে চাইনিজ মাঞ্জাটা নিয়ে যে বলার মেন কারণটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা টোটালি ব্যান্ড আইটেম। এবং চাইনিজ মাঞ্জা নিয়ে আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসনও প্রচণ্ড পরিমাণে ছোট বড় মাঝারি সমস্ত দোকানদারকেও বোঝানোর চেষ্টা করেছে এর আগেও, এখনও চেষ্টা করছে সেটাকে করার জন্য। এবং আমার মনে হয় যে আজকে এই প্রশাসনকে আমাদেরও সেটা হেল্প করা উচিত এবং বারবার সেই জন্য ভিডিওর মাধ্যম দিয়ে এবং ফিজিক্যালি কারোর সঙ্গে কথা হলেও তাদেরকে সেটা বোঝানোর চেষ্টা এবং বারবার সেই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। একদম একদম একদম। এর মাঝে আমরা জেনে নেব যে এই যে আপনার যে এই রাজু কাইট স্টোর বা রাজু কাইট শপ, এটা কত সালে শুরু হয়? অ্যাকচুয়ালি হচ্ছে 45 ইয়ার্স আগে আমার বাবা আজকে এই ইনিশিয়েটিভটা নিয়েছিল। আজকে খুব ছোট ছোট করতে 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 আজকে এই জায়গাটা মানে তৈরি হয় বা হয়েছে। এখনো যে আমরা বলবো যে আমরা যে বিশাল তা কিছু না, কলকাতার অনেক অনেক ব্যবসায়ীদের থেকে অনেক ছোট। কখনো বলবো না যে আমরা অনেক বৃহৎ জায়গায় গেছি, তা না। আজকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে আস্তে আস্তে করে জুড়ছে। যেমন এর আগেও প্রচুর ভিডিওতে আমি বলেছি যে 1 2 3 সুতো, বর্ধমান আর্টিকেল 1 2 3 সুতো, যে সুতোটা ব্যবহার করার জন্য, কটন সুতোটা ব্যবহার করার জন্য সেটা শুধু আমার থেকে ব্যবহার করতে হবে না। এরকম ছোট বড় কলকাতার মধ্যে এবং বেঙ্গলের মধ্যে প্রচুর দোকান আছে এবং সারা ইন্ডিয়ার মধ্যে প্রচুর দোকান আছে, সেখান থেকে নিতে পারেন। যেটা সুরজিৎ আমাদেরকে মানে আসার পরেই যে কথাটা বলল যে চাইনিজ মাঞ্জা, দেখুন চাইনিজ মাঞ্জার পক্ষে না বিপক্ষে প্রচুর প্রচুর মানে বাইরের, যেমন দিল্লি, কানপুর, লখনৌ, সুরাট, আহমেদাবাদ, এরকম প্রচুর জায়গা থেকে প্রচুর মানে বিরোধিতা তৈরি করেছে যে এটা বিরোধ করার জন্য, যে এটাকে স্টপ করার জন্য। যেমন আমাদের কাইটিংয়ে মাস্টার বলা যেতে পারে ওস্তাদ আগা সাহেব, আজকে উনিও কিন্তু এর বিপক্ষে। ও ভি চাহতা है যে इसको छोड़ दो, चाइना जो मंजा है, ये मंजा से जहाँ कटता है ना, वो काटने के बाद जो इंजेक्शन लगाया जाता है, যে ইঞ্জেকশনটাকে লাগানো হয়, যেটাকে আমরা বলি যে কেটে ছিঁড়ে গেলে যে আমরা যে ইঞ্জেকশনটা ব্যবহার করি, যেটাকে বলা হয় সেপটিক যেন না হয় সেই ইঞ্জেকশনটা, কিন্তু এই চাইনিজ সুতোতে কাটার পরে যে ইঞ্জেকশনটা ইউজ করা হয় সেই ইঞ্জেকশনটা প্রচণ্ড পেইনফুল, মারাত্মক পেইনফুল।
শুধু তাই না, বাচ্চা কাচ্চা এই চাইনিজ সুতোটা কম পয়সার জন্য আজকে কিনে ফেলে। এই কিনে ফেলার জন্য কি হয়, কিনে ফেলার পরে এই সুতোটা যখন কোনো ওভারের তার বা কোনো ইলেকট্রিকের ওপর দিয়ে যাচ্ছে, ইলেকট্রিক তারের ওপর দিয়ে যাচ্ছে, ওর মধ্যে অ্যাকচুয়াল কাঁচ আছে না লোহা আছে এখন অবধি সেটা পুরোপুরি নির্ণয় করা সম্ভব হয়নি। আজকে অনেক অনেক কেসে শোনা গেছে যে ইলেকট্রিক শক খেয়েছে, প্রচুর মানুষ ইলেকট্রিক শক খেয়েও মারা গেছে। শুধু তাই না, আমার যে যে আশেপাশে যেসব গাছগাছালি আছে, এইসব চাইনিজ সিনথেটিক সুতো যখন পড়ে থাকে তখন প্রচুর পশু পাখি, মানে বিশেষ করে পাখিদের ক্ষেত্রে প্রচণ্ড হার্ম করে এবং তার ডানা আটকে গিয়ে ডানা মানে খোলে না, আলটিমেট সেটা পাকিয়ে গিয়ে আলটিমেট তার মৃত্যু পর্যন্ত হয়। শুধু তাই না, আমাদের প্রচুর পথচারী আছে যারা, এর আগে অনেক আমরা কেস দেখেছি, যারা বাইকে করে যাচ্ছে, প্রচুর গলা কেটে গেছে, প্রচুর লোকের গলা মানে কেটে এত বাজে অবস্থা গেছে যে তারা এখনো অবধি বাড়ির থেকে ঠিকঠাক বেরোতে পেরেছে কিনা তাও সন্দেহ আছে। এই কারণে আমাদেরকে প্রশাসনকেও যেরকম সহায়তা করতে হবে, পুলিশ অনেক রকমভাবে চেষ্টা করছে এই জায়গাটাকে আটকানোর। আমিও আমার ভিডিওর মাধ্যম দিয়ে অনেক জায়গায় বলেছি, প্রচুর মানে কাইট প্রেমী আছে যারা ঘুড়িকে ভালোবাসে, তাদেরকেও আজকে এই মেসেজটা দেওয়া হয়েছে। তারাও এই মেসেজটা প্রত্যেককে দেওয়ার চেষ্টা করে যে এই জিনিসটাকে ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া। একদম একদম। আমরা তো জানলাম তাহলে চাইনিজ মাঞ্জা ইউজ করলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। তাহলে এই চাইনিজ মাঞ্জা সরিয়ে আমরা কি মাঞ্জা ইউজ করতে পারি? অ্যাকচুয়াল আমি তোমাকে একটা দেখাই, সেটা হচ্ছে যে এই যে 1 2 3 যে সুতোটা আছে, বর্ধমানে 1 2 3 সুতো আছে, এই যে কটন সুতোটা আছে, এই কটন সুতোটা যদি কারোর কোনো জায়গায় লাগে সঙ্গে সঙ্গে ছিঁড়ে চলে যাচ্ছে। একদম একদম। এতে কারোর ক্ষতি হওয়ার চান্স কিন্তু 95%, 100%ও হচ্ছে না। ঠিক আছে, এই কটন তৈরি করছে বেরেলি, উত্তরপ্রদেশের বেরেলিতে আছে, ঠিক আছে, লখনৌ আছে, এইসব জায়গায় এরা হচ্ছে এদের রুজি রোজগার এইটা। এই মাঞ্জা আজকের থেকে না, এই মাঞ্জাটা বহু বহু পুরনো। 1 2 3 সুতো, এই সুতোর ওপরে যত কম্পিটিশন হয় এই সুতোর ওপরেই কিন্তু রেডি হয়, প্রস্তুত হয়। আমি কেন, যারা কাইট প্রেমী আছে প্রত্যেকে চায় কিন্তু এই সুতোটাকে এস্টাবলিশ করানো, এবং এই সুতোর ওপরেই কিন্তু বড় বড় কম্পিটিশন হয়। তো কটন সুতো কি একটা টাইপের হয় কি অনেক রকম হয়? কটন সুতো অনেক রকম হয়, যেমন এটা হচ্ছে 6 কোড আছে, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এটা 9 কোড হয়, কোনো কোনো ক্ষেত্রে 12 কোড হয়। অরিজিনালি মানুষ সেন্টিমেন্টের বশত অনেক মোটা সুতো ইউজ করতে চায় যে আমি কাটবো আর কেউ যেন আমায় কাটতে না পারে। অ্যাকচুয়াল প্রত্যেকটা জিনিস শেখার জন্য একটা টাইমিং লাগে এবং প্রসেস আছে। আমাদের মধ্যে যেমন বিশ্বকর্মা পুজোতে, যেমন আমি অনেক মানে কাইট ক্লাবের সাথে কথা বলেছি, তারা বলছে যে রাজুদা তুমি ভিডিওটা করো শুধু বিশ্বকর্মা পুজোর জন্য নাকি? আমি অ্যাকচুয়াল তাদেরকে একটা জিনিস মেসেজ দিই, তুমিও যখন ছোট ছিলে, যখন তোমার পকেট পারমিট করতো না, তখনও তুমি 20-30 টাকা নিয়ে এসে যেমন ঘুড়ি সুতো কিনতে। যখন তুমি এখন ভালো জায়গায় চাকরি বাকরি করছো, ভালো জায়গায় পয়সা ইনকাম করছো, তুমি এখন লাটাইকে লাটাই ধরে তুমি জিনিস কিনতে পারছো। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো সেটা হয় না। তাদেরকে এখন থেকেই তৈরি করা যে কোন সুতো দিয়ে ঘুড়ি ওড়াবো, কোন সুতোটা আমার ক্ষেত্রে সঠিক হবে। অ্যাকচুয়াল হচ্ছে একটা ব্লেডকে টিপলে কিন্তু ব্লেডটা ভেঙে যাবে, কিন্তু একটা চপার কিন্তু ভারে কাটে। অ্যাকচুয়াল ঘুড়ি ওড়ানোর যে স্কিলটা আছে এটা একটা নাজুক, এটা একটা আর্ট, এটা ব্লেডের মতন কাজ করবে। যত সরু সুতো হবে যে কোনো সুতোর উপর বসবে ভালো, এবং সেখান থেকে রেজাল্টও ভালো আসবে। আচ্ছা, 6 কট, 9 কট আর 12 কটের মধ্যে ডিফারেন্সটা কি হয়? ডিফারেন্স হচ্ছে সুতোর পাক, যেমন সুতোর মধ্যে লেফট টুইস্ট হয়, রাইট টুইস্ট হয়, আবার সুতোর গেজের ওপর নির্ভর করে। অ্যাকচুয়াল হচ্ছে ঘুড়ি, যত কাইট ক্লাবগুলো আছে যদি দেখো ভালো করে, অনেক ভিডিও আছে, যত কম্পিটিশন হয় সবসময় 6 কোডের ওপরেই হয়। আচ্ছা, এই যে 6 কটের ওপর হচ্ছে, এখানে যে মাঞ্জাটা ইউজ হচ্ছে এর মধ্যে সব থেকে পপুলার মাঞ্জা কি? বেরেলির অনেক নামকরা মেকার আছে, অনেক অনেক নামকরা মেকার আছে, যারা অল ইন্ডিয়া টুর্নামেন্টে আজকে ভালো জায়গায় ভালো পারফরমেন্স করেছে। একের পর এক, এক একটা কারিগর এক এক রকমভাবে মাঞ্জাটা প্রস্তুত করে। 6 কোড 1 2 3 ওপরেই হচ্ছে, কিন্তু অনেক অনেক বড় বড় মেকার আছে, এটা নাম বলে শেষ করা যাবে না। আমরা শুনেছি যে মাঞ্জা দুটো টাইপের হয় মূলত, একটা ছেড়ে খেলার, একটা টেনে খেলার। এটা নিয়ে কি বলবো? ছেড়ে খেলা টেনে খেলার মতন কোনো মাঞ্জা মানে হয় না, অ্যাকচুয়াল হচ্ছে পজিশন। আমি একটা ফুটবল ম্যাচ খেলছি বা আমি একটা ক্রিকেট খেলছি, কোন কোন বলটাকে আমি মানে 6 মারবো আর কোন বলটাকে আমি ঠুকে খেলবো,
এটা পজিশনের উপর নির্ভর করে, ঠিক ফুটবলের ক্ষেত্রেও যেমন হয়, কোনটা আমি হেড দিয়ে গোল করব আর কোনটা আমি মানে কর্নার থেকে গিয়ে গোল করব। অতএব এটা পজিশনের উপর নির্ভর করে, কোনো সুতোর উপরে টেনে খেলা বা ছেড়ে খেলা কোনো সুতোর মধ্যে লেখা থাকে না। তাহলে আমরা তো সুতো সম্পর্কে বেশ অনেকটাই জ্ঞান পেলাম রাজুদার কাছ থেকে। এখন একটু চলে যাব ঘুড়ি নিয়ে, যে ঘুড়ির মধ্যে ডিফারেন্সটা কি হয়? ঘুড়ির মধ্যে অ্যাকচুয়াল হচ্ছে কি, যেসব ঘুড়ি কম্পিটিশনে ওড়ানো হয় সেটা নিয়ে আমাকে আবার নতুন করে একটা ভিডিও করতে হবে, কেন ব্যাপারটা যতটা সোজা ততটাও সোজা নয়। কেন ইন জেনারেলি বিশ্বকর্মা পুজোতে যেসব ঘুড়িগুলো ওড়ানো হয় সেগুলো খুব রংচঙে ঘুড়ি, যেমন ধরুন এইসব রংচঙে ঘুড়ি। এইসব ঘুড়ি যখন 700 মিটার 800 মিটার ওপরে চলে যাবে, যখন এটা টেনে খেলা হবে, এগুলো তো জোর আছে, তো এই জোরগুলো কিন্তু যে কোনো সময় খুলে চলে যেতে পারে। প্লাস হচ্ছে এর যে কাঠি আছে, এর যে কামানি এবং এর যে ঠাড্ডা আছে, এর মধ্যে অনেক ব্যাপার আছে, এটা আমি নেক্সট কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো। একদম, একদম। তাহলে আমরা আশা করছি নেক্সট ভিডিওতে এটা সম্বন্ধে আরো জানতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কেউ ভালো মাঞ্জা ইউজ করছে কিন্তু ঘুড়ি কম দামে ইউজ করছে। তাহলে এতে কি প্রবলেমটা হয়? অ্যাকচুয়াল হচ্ছে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, আমি টি শার্টটা নিলাম দামি আর তলার যে জিন্সের প্যান্টটা নিলাম কম দামি, যেটা হয় আর কি, ব্যালেন্সটা থাকে না। অ্যাকচুয়াল হচ্ছে আমি যদি ঘুড়ি যদি ভালো না পাই তাহলে সুতোর কোনো ভ্যালু নেই। তার মানে মাঞ্জা আর ঘুড়ি দুটোই কিন্তু সমান মানের হতে হবে। ঠিক। শুধু সমান মানের বলে না, এটা একটা স্কিলের উপর নির্ভর করে। সুতোটা যদি তোমার 19-20 হয়েও যায়, ঘুড়ি যদি তোমার ভালো থাকে তাহলে কিন্তু সুতোর পারফরমেন্সটা অনেক বেটার করে দেয়। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেটা টপিকস আছে সেই টপিকসটা হচ্ছে চায়না সুতোটাকে আমরা কত রকমভাবে অ্যাভয়েড করতে পারি, নানান রকমভাবে চিন্তা ভাবনা করেছি আমরা, এবং আশা আশা করি সোসাইটিকে আমি সেই জিনিসটাকে বারবার করে বলবো, বোঝাবো, এবং আমার অডিয়েন্সরাও সেই জিনিসটাকে নিশ্চয়ই আমার ভিডিওটাকে শেয়ার করবে। আরও শেয়ার করার পরে আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, কেন আমাদেরকে ওইটা অ্যাভয়েড করা উচিত। দেখুন, আজকে ইঞ্জিনিয়ারিং যে এইসব সুতো যদি লুজ কেনা হয়, খুব কম করে হলেও 250 থেকে 300 টাকা হাজার, খুব যদি কম হয় 200 টাকা হাজার, ঠিক আছে, 1000 সুতো। আজকে এই ঘুড়ি, দেড়তেল ঘুড়ি, দেড়তেল সাইজের এই ঘুড়ি খুব কম করে হলেও 7 টাকা, 8 টাকা বা 10 টাকা, ঘুড়ির কামানি এবং ঠাড্ডা এবং কাগজের উপর নির্ভর করবে। এই যে ঘুড়িটা আছে এটা একতেল ঘুড়ি, এই ঘুড়িটা হচ্ছে একতেল ঘুড়ি। এই ঘুড়িটা 5 টাকা পিস, কোনো কোনো জায়গায় 6 টাকা পিস, কোনো জায়গায় 5 টাকা পিস, কোনো জায়গায় 6 টাকা পিস। তো এই 5 টাকা পিস এবং 6 টাকা পিস এই যে ঘুড়িটা আছে, এই ঘুড়িটা আমি 10টা দিচ্ছি, এই ঘুড়িটা আমি দেড়তেল 10টা দিচ্ছি। সঙ্গে প্লাস্টিক ঘুড়ি যেটা আছে, এই প্লাস্টিক ঘুড়িটা দিচ্ছি হচ্ছে আমি 10টা, এরকম ভ্যারাইটিস কালারফুল ঘুড়ি 10টা। হিসাব মতন এই 30টা ঘুড়ির আনুমানিক বাজার মূল্য 150 টাকার ওপরে। একদমই, একদমই 150 টাকার উপরে। সঙ্গে আমি দিচ্ছি একটা 1000 মোম সুতোর রিল, এইটা এখন আনুমানিক বাজার মূল্য 45 টাকা থেকে 50 টাকা। একটা লাটাই 50 টাকা থেকে 60 টাকা হচ্ছে বাজার মূল্য। সঙ্গে আমি দিচ্ছি একটা কলকাট্টির সুতো, ঠিক আছে, এইটা মানে মিনিমাম 5 টাকা থেকে 10 টাকা হচ্ছে বাজার মূল্য। যার ফলে কি চাইনিজ মাঞ্জা কম দামে পাওয়া যায়, এই যে ভ্রান্ত চিন্তা ভাবনা, তার থেকে নিজেকে একটু সরিয়ে আনতে পারে। এটা আমার একটা প্রয়াস, চেষ্টা করে দেখলাম, রেসপন্স পাচ্ছি। আপনাদের দৌলতে যদি আরও রেসপন্স পাই, আশা করি আমরা খুব সচেতন নাগরিক হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারবো এবং কলকাতার মধ্যে এবং বেঙ্গলের মধ্যে আমরা একটা সচেতনতার ছাপ রাখতে পারবো। তাহলে আমরা এই রাজুদার চাইনিজ মাঞ্জার বিপক্ষে লড়াইয়ে আমরাও যোগদান করেছি। আমরা চাইবো যে আপনিও যোগদান করুন, আপনারাও যোগদান করুন, পাশে থাকুন। আর এই যে রাজুদা যেটা বললো 399 এর যে কম্বো অফারটা, টোটাল কটা আইটেম? টোটাল 7টা আইটেম আছে। টোটাল 7টা আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 399 এ। আপনার কিন্তু এই বিশ্বকর্মা পুজো কিন্তু এই 399 এ কিন্তু হয়েও বেশি হয়ে যাবে। ঠিক? অ্যাকচুয়াল সুরজিৎ, এই অফারটা অ্যাকচুয়াল দেওয়া আছে হচ্ছে এই মাসের 31/7/2024 অবধি।
এবং তুমি আরেকটা জিনিসটা বললে একটু আগে, সেটা হচ্ছে রাজুদার লড়াই, এটা শুধু না, এটা যত কাইট প্রেমী আছে, যত কাইট লাভার্স আছে, যত কাইট ক্লাব আছে, এবং যত দোকানদার আছে, যত কারিগর আছে, এটা সবার লড়াই। কেন এই ব্যবসাটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা একটা সুন্দর সুন্দর ইভেন্ট। এই সুন্দর ইভেন্টটাকে আমাদের আরো ভালো করতে হবে। যেমন আমাদের মধ্যে অনেকে ভাবি নিজেরটা হয়ে গেলে অন্য কারোরটা ভাববো না, সেটা না। আমি এর আগেও বলেছি, 1 2 3 সুতো শুধু আমার থেকে না, সারা বেঙ্গল, সারা কলকাতা, সারা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দোকান আছে, ছোট বড় মাঝারি সব ধরনের দোকান আছে, যে কোনো জায়গার থেকে এটা কিনতে পারে। এবং যত কাইট ক্লাব আছে প্রত্যেককে আমি অনুরোধ করবো হাত জোর করে, তারাও যেন এই মেসেজটাকে সোসাইটির কাছে আরো ভালো করে পৌঁছায়, যেমন এর আগেও পৌঁছেছে। এবং শুধু নিজেদের কথা না, নিজেদের কাইটিংটা নিয়ে ভাবলেও হবে না। যারা বাচ্চা, যারা আজকেরকার দিনে খুবই অল্প পকেট মানি পেয়ে জিনিস কিনতে চায়, তাদেরকেও এই জায়গাটাকে এগিয়ে দিতে হবে। তাহলে রাজুদা, এই কম্বোটা নিতে গেলে কি করতে হবে? এই কম্বোটাকে নিতে গেলে যেমন আমাকে অনেকে ফোন করছে, অনেকে আমার শপ ভিজিট করছে, যতক্ষণ অবধি আমি দিতে পারবো আপ্রাণ চেষ্টা করছি 31 তারিখ অবধি দেওয়ার মতন আমার ভলিউম আছে, আমি দিতে পারবো। ঠিক আছে, 31-এর পরে যেটা তুমি এর আগে আলোচনা করছিলে, তোমার সঙ্গে কথা বলতে বলতে প্রচুর ফোনও আসছিল, বিশ্বকর্মা পুজোর জন্য দাদা কোনো অফার কি আপনি দিচ্ছেন। আমি 31 তারিখ হওয়ার পরে যদি সেরকম মনে হয় কোনো মানুষের উপকারে আসতে পারি, নিশ্চয়ই চেষ্টা করবো আরো নতুন নতুন অফার নিয়ে আসার। একদম একদম। তাহলে আমরা বুঝতে পারছি যে 31 তারিখ অবধি আপনাদের হাতে টাইম আছে। আপনারা যদি এই অফারটা পেতে চান, তাহলে কিন্তু রাজুদার শপে কিন্তু আপনাকে ভিজিট করতেই হবে। ঠিক আছে? যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি একটু বলে দেন? অ্যাকচুয়ালি কি, তুমি একটা খুব ভালো প্রশ্ন করেছো। যদি কেউ আসতে চায়, গুগলে হচ্ছে আমার লোকেশন শেয়ার করা আছে, ইউটিউবে আমি বারবার আমার ফোন নাম্বার দিয়েছি, এবং গুগলেও আমার ফোন নাম্বার দেওয়া আছে। তাহলেও আমি বলে দিচ্ছি, আমার ফোন নাম্বার হচ্ছে 9874030265। এবং অনেকে আমাকে জিজ্ঞেস করছে, দাদা আমরা তো অনেক দূরে থাকি, আপনার সব ভিজিট করতে পারবো না, অনলাইনের মাধ্যমে কি আমি পারচেস করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। আপনাদের যদি 5 থেকে 6টা আইটেম, মানে 6টা কম্বো যদি কেউ নেয়, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই পাঠাতে পারবো। নিজেদের মধ্যে একটা যোগাযোগ করে নেবেন, যদি আপনারা দূর থেকে নিতে চান এই কম্বোটা। 5 6 জন হয়ে গেলে পাঠিয়ে দিতে পারবো। আর যদি আমার 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে হয়, হোম ডেলিভারি হয়ে যাবে, নো নো ইস্যু, ফ্রি অফ কস্ট। ওকে, ওকে। আচ্ছা, আপনি যে এই কম্বোতে যে মাঞ্জাটা দিচ্ছেন, সেই মাঞ্জাটা কোন আ কারিগরের দিচ্ছেন? এগুলো সব ব্র্যান্ডেড কারিগর, যারা ঘুড়ি ঘুড়ি ওড়ানোর লাইনে আছে, হঠাৎ করে না, যারা ঘুড়ি ওড়ানোর লাইনে আছে, এগুলো সব ব্র্যান্ডেড মাঞ্জা। জাকির সাহেবের মাঞ্জা আছে, হ্যাঁ, সেলিমের মাঞ্জা আছে, এরকম বহু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাঞ্জাই দিচ্ছি। দেখুন, আমি একটা জিনিস মনে করি, দিলে ভালো দেবো, নালে দেবো না। একদম। আমি অফার দিয়েছি মানে আমি আমার ঘরের কোথায় কোণে পড়েছিল সেই মাল নিয়ে এসে দেওয়ার মতন লোক বা মানসিকতা আমার নেই, এবং থাকবেও না। আমি যা যা মাঞ্জা দেবো, যতক্ষণ দিতে পারবো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট দেবো। আর কোনো পুরনো বা কোনো ছত্রাক পড়ে গেছে এরকম মাঞ্জা দেবো না, দেওয়ার মানসিকতাও আমার নেই। এবং যতক্ষণ পারবো ভালো জিনিস দেবো, না দিতে পারলে বলে দেবো হ্যাঁ আমার কাছে স্টক শেষ হয়ে গেছে। তাহলে যারা আসছে তারা কি এসে বলতে পারবে যে আমার এই মাঞ্জাটাই চাই? আচ্ছা, সেটা কি পসিবল? দেখুন, কম্বোর মধ্যে যেসব মাঞ্জা আছে, যারা ঘুড়ি ওড়ায় প্রত্যেকেই জানে ব্র্যান্ডেড মাঞ্জা না করতে পারবে না। যতগুলো ভ্যারাইটি আছে যে কোনো একটার থেকে আহ, দেখাবো, সে যেটা নিতে চাইবে নেবে। তাহলে আপনারা কিন্তু এসে কিন্তু দেখে রাজুদার সাথে কথা বলে কিন্তু আপনারা নিতে পারেন। আজকের জন্য এতটাই। আর এটা, এই যে চাইনিজ মাঞ্জা নিয়ে রাজুদা এত কিছু বললেন, এই কটন সুতো নিয়ে এত কিছু বললেন, চাইনিজ মাঞ্জাকে হটানোর জন্য এই যে কম্বো অফার আপনাদের কাছে নিয়ে এসছেন, আমরা চাইবো আপনারা একটু রেসপন্স দিন। রাজুদা নিজের নাম্বারও শেয়ার করেছেন, শপেরও নাম্বার বলেছেন। আপনারা গুগলে গিয়ে রাজু কাইট শপ যদি লেখেন, সেটা এসে যাবে। তাও লোকেশনটা যাদবপুর স্টেশনের খুব কাছাকাছি জায়গায়। আপনারা আসলে রাজুদাকে কল করলে রাজুদা নিশ্চয়ই কিন্তু আপনাদেরকে গাইড করে দেবেন। আমরা দেখবো যে আপনারা কতটা কি ইন্টারেক্ট করছেন, কতটা কি রেসপন্স করছেন। সেরকম যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমরা কিন্তু পার্ট 2 নিয়ে আবারও এসে যাব বিশ্বকর্মা পুজোর ঠিক আগেই। কিছু বলবে লাস্ট? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুরজিৎ, যে তুমি তোমার সময় দিয়ে, এবং আজকে এমন একটা সময় তুমি এসে আমার সঙ্গে যে
ভিডিওটা শেয়ার করছো এবং ভিডিওটা করতে এসেছো, এবং সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাই যে যখন তখন ভিডিও করার মতন টাইমও হয় না। তো যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা যে তুমি এমন একটা প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে মানুষকে কিছু সহায়তা করতে চাইলে এবং কাইট লাভার্সদেরকে পুনর্জীবিত করতে চাইলে। এটার জন্য মাইন্ড ব্লোয়িং, খুব ভালো লাগলো তোমার ইনিশিয়েটিভ নিয়ে, এবং এগিয়ে চলো। যদি তোমাদেরকে আরো কিছু জায়গায় আমি কাজে আসতে পারি, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করবো। একদম একদম। থ্যাংক ইউ রাজুদা। তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা দেখুন, আপনারা রেসপন্স দিন। আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে সেটাকে জানান। রাজুদা আছেন, আমি আছি। আমরা চেষ্টা করব আপনাদের সব কোশ্চেনদের আনসার দেওয়ার। থ্যাংক ইউ।